বগুড়া রেলওয়ে স্টেশন বগুড়া শহর থেকে খানিকটা দূরে, অর্থাৎ সাতমাথা থেকে সরকারি আজিল হক কলেজ বা তিন মাথা রোড সংলগ্ন জায়গায় অবস্থিত বগুড়া রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন বগুড়া রেলওয়ে স্টেশন ব্যস্ত একটি জায়গা, সবসময় এখানে মানুষের ভিড় লেগেই থাকে। এটা হচ্ছে প্রবেশ পথ, দেখতে পাচ্ছেন এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, এনারা সবাই লাইনে টিকিট কাটার জন্য তারা সবাই লাইনে দাঁড়িয়েছে। একটা ট্রেন আসছে, যাত্রী নিয়ে যাচ্ছে, যাত্রী নামিয়ে দিচ্ছে, সব সময় এখানে ব্যস্ততা এবং রাত পর্যন্ত, কারণ রেলওয়ে স্টেশন দিন থেকে শুরু করে রাত পর্যন্ত সবসময় ব্যস্ত থাকে। এই যে এখানে রেলওয়ে স্টেশনের বিভিন্ন তথ্য দেওয়া আছে যে দূরত্ব কত, কোন কোন স্টেশন বগুড়া রেলওয়ে স্টেশন থেকে কত দূরে সেটা দেয়া আছে। তবে বগুড়া রেলওয়ে স্টেশন এটা চলে গেছে কিন্তু মানে কাহালু দিয়ে, এখান থেকে কাহালু হয়ে সান্তাহার অর্থাৎ নওগাঁর পাশে আদমদীঘি উপজেলার যে সান্তাহার রেলওয়ে স্টেশনটা রয়েছে, এটা হলো বগুড়ার সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন এবং উত্তরবঙ্গের ভিতরে একটি নামকরা অবস্থানে রয়েছে সান্তাহার। সান্তাহার থেকে বাংলাদেশের যে কোনো দিকে যাত্রা করা যায়। এটি হচ্ছে অনেক বড় একটি রেল জংশন, অনেক আগের ব্রিটিশ আমলের, এবং বগুড়া স্টেশন থেকে আপনি সব দিকে যেতে পারবেন না, নর্থ বেঙ্গলের জেলাগুলোতে যাওয়া যাবে, এছাড়া বড় বড় ট্রেন এখান দিয়ে আসে না, সেটা আপনাকে যেতে হবে সান্তাহারে। উত্তরবঙ্গের জেলাগুলোর সাথে বোধহয় লালমনিরহাট জেলা, গাইবান্ধা এসব এলাকার সাথে যোগাযোগ রয়েছে। এই দেখতে পাচ্ছেন যাত্রীরা বসে আছে, সবাই অপেক্ষা করছে, উপরে ফ্যান ঘুরছে, এখানে এই রেলওয়ে প্ল্যাটফর্মে বসে আছে সবাই। এই যে এখানে সামনে একটা রেলের লাইন, তারপরে আরেকটা রেলের লাইন, এই দুইটি লাইন, রেল লাইন তো আসলে সমান্তরাল, দেখতে পাচ্ছেন দুইটি লোহার পাত সমান্তরাল, মানে চলতে থাকবে অবিরত, কখনোই একটা আর একটার গায়ের সাথে লাগবে না, কখনোই দুইজন একত্রিত হবে না। যাত্রীরা অপেক্ষা করছে ট্রেনের অপেক্ষায়, যে ট্রেন কখন আসবে। এখান থেকে রেলওয়ে স্টেশন থেকে সরকারি আজিল হক কলেজটাও কাছে, পায়ে হাঁটা দূরত্বে, সাতমাথাটাও পায়ে হাঁটা দূরত্বে। এই যেখানে বিভিন্ন ট্রেনের নাম দেয়া আছে এবং প্রারম্ভিক স্টেশন কোনটা, গন্তব্য স্টেশন কোনটা, সব তথ্য এখানে দেয়া আছে। রেল যোগাযোগ আসলে অনেক সেফ যোগাযোগ বলা যেতে পারে, নিরাপদ, কারণ জল যোগাযোগ যেরকম খরচ বাঁচায়, আর স্থলভাগের যোগাযোগগুলোর ভিতরে রেল যোগাযোগটা অনেক ভালো, কারণ এখানে দুর্ঘটনা হয় খুবই কম। রেল দুর্ঘটনা হয় বলতে গেলে হাতে গোনা, তবে সড়ক দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়তই খবরের কাগজ খুললে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন রেল লাইনের চেহারা এটা, এখানে ব্যস্ততা, মানুষের আনাগোনা সব কিছু থাকে, যেগুলো বিভিন্ন জনের অফিস, দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তার অফিস, ইঞ্জিনিয়ারদের অফিস থাকে, নানান পেশা মানে নানান পদের লোকজন তো রয়েছে একটা রেল বিভাগের সাথে, তাদের দপ্তর এগুলো, অফিস ওগুলো। ওই যে পাশ দিয়ে চলে গেছে রাস্তা, মানে ওইটা হচ্ছে সড়ক পথ, গাড়ি ঘোড়ার রাস্তা ওইটা। আর আমরা এখন রেল স্টেশনে দাঁড়িয়ে ওই রাস্তার ভিডিও, ওই যে সিএনজিগুলো যে যাচ্ছে পাশ দিয়ে, ওগুলো সাতমাথার দিকে, বগুড়া শহরের দিকে চলে যাচ্ছে। বগুড়ার সবচেয়ে ব্যস্ত এলাকা সাতমাথা, সাতটা রাস্তার মিলনস্থল যেখানে, সেখানে যাচ্ছে। এই যে, এবং এখানে অনেক গবাদি পশু এলোমেলো ঘোরাফেরা করতে দেখা যায় রেল স্টেশনের ওই সাইডটা, বিশেষ করে এই পাশে তো যে আমরা এই পাশে যেটা দেখা যাচ্ছে প্ল্যাটফর্মের নিচে, এখান দিয়ে সাধারণত রেল চলে, আর ওই যে দূরবর্তী জায়গাগুলো সাধারণত পরিত্যক্ত বা ফাঁকা পড়ে থাকে, ওখানে সবসময় বিভিন্ন ক্যাটেল দেখা যায় যে দে আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, মানে ওখানে মাঠে চলাচ্ছে, এরকম দৃশ্য দেখা যায়। এই তো প্ল্যাটফর্মটা এখন শেষ হবে, তারপরে ওই যে লেখা আছে সামনে বগুড়া, মানে এটা বগুড়া রেলওয়ে স্টেশন। তারপর হাতের ডানে ওইটা রেলওয়ে মার্কেট, আরও সামনে আগালে বিআরটিসি মার্কেট। এই এলাকায় বিভিন্ন ফুটপাতের দোকান বা বিভিন্ন কাপড়ের দোকান, জুতার দোকান, অনেক কিছু রয়েছে। যেটা একটা ফিলিং স্টেশন, মানে ফুয়েল স্টেশন আর কি, এখান থেকে গাড়িতে ফুয়েল লোড করা হয়। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, এই রাস্তাটাই একদম সোজা চলে গেছে বগুড়া, মানে সদর থানা, যেটা সদর থানা বগুড়া, ওই ওই বরাবর চলে গেছে, এটা সদর থানায় চলে গেছে রাস্তাটা, একদম সোজা চলে গেলে বগুড়া থানা পাওয়া যাবে সামনে। এবং ওইটা খুব ব্যস্ত একটা এলাকা, ওই পাশটা মানে সাতমাথা থেকে বলা হয় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,
মাটিডালির যে রাস্তা ওটা অনেক ব্যস্ত রাস্তা, শেরপুরের রাস্তাটা অনেক ব্যস্ত, আজিজুল হক কলেজের যে রাস্তাটা এইদিকে সেটা ব্যস্ত, ওই পাশে নবাববাড়ি রোডের যে রাস্তাটা, জেলা স্কুলের ও পাশ দিয়ে জলেশ্বরী তলার যে রাস্তাটা, ফতে আলী বাজারের যে রাস্তাটা, এগুলো অনেক ব্যস্ত জায়গা। এই যে পিছন দিয়ে কিন্তু মার্কেট, রেলওয়ে স্টেশনের এই যে লাইনের পিছন দিয়ে যে ওগুলো সব মার্কেট।